আসসালামু আলাইকুম। দুর্দান্ত দুর্দান্ত আজকে এমন একটা রেসিপি, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই মজার, খুবই ইউনিক। শুধু কাঁঠালের বিচি আর শুটকি, চাপা শুটকি করে থাকলেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। কীভাবে কী করি দেখেন। আমি এখানে কাঁঠালের বিচি আর চাপা শুটকি নিয়ে নিছি। এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিছি পেঁয়াজটা 2 কাপের মতো। পেঁয়াজটা যত বেশি দেওয়া যায়, বেশি দিলে বেশি টেস্ট। আর রসুনও এখানে হাফ কাপ নিয়েছি। হাফ কাপ বলতে আমি ছোট ছোট রসুনগুলি 5-6টা রসুন নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলি নরম হওয়া পর্যন্ত একটু বেজে নেব তেলে। এখন আমি চাপা শুটকিটা দিয়ে দিলাম। এখানে 5টা চাপা শুটকি আছে, এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে আছে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু জাল করে কষিয়ে নেব মশলাটা ভালো করে, যাতে গন্ধটা না থাকে। এই তো মশলাটা কষিয়ে আসছে। আর চাপা শুটকিগুলো এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে মিশে যায় ঝোলের সাথে। এখন আমি কাঁঠালের বিচিগুলি দিয়ে দেবো। কাঁঠালের বিচিগুলি আমি আগে থেকেই পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি কেটে কীভাবে পরিষ্কার করতে হবে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এখানে কাঁঠালের বিচিটার পরিমাণ হলো 20-25টার মতো হবে। এটাও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এখন পানি দিয়ে দেব। এই তো এখন ডেকে দিব। ডেকে দেওয়ার 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। 5-6টা আরও বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম জাল খায়, জালের পরিমাণটা আপনারা শুকনা মরিচের গুঁড়াও কম বেশি করে দিতে পারবেন। এই যে তরকারিটা হয়ে আসছে, আমি এরকম একটু মাখামাখাই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে তখন ঝোলটা আরও ভারী হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এই যে ঠান্ডা হওয়ার পরে এই অবস্থায় আসছে। এখন আমি সার্ভ করে দেখাই দেব। খুবই মজার একটা তরকারি এটা। রেসিপিটা এত মজার, গরম ভাত দিয়ে খাবেন। খুবই টেস্টি একটা রেসিপি। তৈরি করে না করলে বুঝবেন না, তৈরি করে অবশ্যই খাবেন। আশা করছি যারা শুটকি পছন্দ করেন তাদের খুব কাজে লাগবে এই রেসিপিটা। এই যে দেখেন কিভাবে খেতে হবে সেটাও দেখাই দিলাম। অবশ্য হাত দিয়ে মাখায় খেতে হবে, আমি যেহেতু চামচ দিয়ে দেখাই দিছি। একটা লাইক ও শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।